সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনের জন্য এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য এক অব্যর্থ সিলেবাস নিয়ে হাজির হয়েছে আজ। রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির এক সিলেবাসেই তোমরা যে কোনো পরীক্ষা, হতে পারে সেটা পাবলিক সার্ভিস কমিশনের, হতে পারে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের, অথবা হতে পারে সেটা স্কুল সার্ভিস কমিশনের, একটা সিলেবাস ফলো করলেই তোমরা সব সিলেবাস প্রায় একই পেয়ে যাবে। এবং একটা কথা বলে রাখছি, এর আগের ভিডিওগুলিতেও বলেছি, সিলেবাস কিন্তু চেঞ্জ হবেই। এই বছর এসএসসিতে বা পিএসসিতে বলুন, সিলেবাসে পরিবর্তন হচ্ছেই। কাজেই ভালো করে আমাদেরকে সিলেবাসটা প্রথমে আয়ত্তে আনতে হবে। ভিডিওটা পুরোটা দেখো, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকো। সেখানে আমি ভিডিওর এই যে পিডিএফ কপিটা আছে সেটা সেখানে আমি সেন্ড করে দেব, ঠিক আছে? দেখুন, প্রথমে আমাদেরকে গ্রুপ এ পড়তে হবে। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, এই তিনটে নামেই সিলেবাস নির্ধারিত করা হয়েছে। প্রথমে গ্রুপ এতে কী পড়তে হবে দেখে নিই। গ্রুপ এ পলিটিক্যাল থিওরি, এখানে পড়তে হবে আমাদেরকে প্রথমে, দেখা যাচ্ছে আশা করছি, ইউনিট 1, যেখানে আছে ইন্ট্রোডাকশন, ভূমিকা, রাজনীতির অর্থ ও প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাস, দর্শন, অর্থনীতি এবং সমাজতত্ত্বের সম্পর্ক। 2 নম্বর ইউনিট রয়েছে দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচেস, সেখান থেকে পড়তে হবে সাবেকি দৃষ্টিভঙ্গি, নীতিমানবাচক, বর্ণনামূলক, আইনগত, প্রাতিষ্ঠানিক। তারপরে পড়তে হবে আচরণবাদ ও উত্তর আচরণবাদ, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। এগুলো আমাদেরকে পড়তে হবে কম্পালসারি। এবার বিভিন্ন সিলেবাসে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আলাদা থাকে। এটা হয়তো একটা টপিক এমএসসিতে থাকলো, একটা পিএসসিতে থাকলো, একটা এসএসসিতে থাকলো, এরকম হতে পারে। সেই জন্য এই সিলেবাসটা যদি আমরা কভার করি তাহলে আমাদের সব কটার প্রস্তুতি একসঙ্গে নেওয়া হবে, তাই তো? কারণ আমাদেরকে সব পরীক্ষায় দিতে হবে। 3 নম্বর ইউনিট রাষ্ট্র, সেখান থেকে পড়তে হবে রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, রাষ্ট্র ও সরকার, রাষ্ট্র ও অন্যান্য সংগঠন সম্পর্কে। পড়তে হবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের তত্ত্ব এবং বিতর্ক, এটা নতুন অ্যাড করা হয়েছে। 4 নম্বর ইউনিট রাষ্ট্রের উৎপত্তি, এখান থেকে পড়তে হবে যে সমস্ত উৎপত্তিমূলক মতবাদ রয়েছে, যেমন ঐশ্বরিক, বল প্রয়োগ, সামাজিক চুক্তি, বিবর্তনবাদী মতবাদ এবং মার্ক্সীয় মতবাদ। 5 নম্বর রাষ্ট্রের প্রকৃতি, সেখান থেকে আমাদেরকে ভাববাদী তত্ত্ব, মার্ক্সবাদী তত্ত্ব, গান্ধীবাদী তত্ত্ব, চুক্তিবাদী তত্ত্ব, জৈব তত্ত্ব এবং উদারনৈতিক ও নব্য উদারনৈতিক তত্ত্ব পড়তে হবে। এই উদারনৈতিক এটা আমাদের এতে রয়েছে, পিএসসির সিলেবাসে পুরনো যে সিলেবাসটা সেখানে ছিল। 6 নম্বর আমাদেরকে পড়তে হবে 6 নম্বর ইউনিট রাষ্ট্রের কার্যাবলী, সেখানে পড়তে হবে ব্যক্তি স্বতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ এবং জনকল্যাণকর রাষ্ট্রতত্ত্ব। 7 নম্বর ইউনিট রাজনৈতিক ব্যবস্থা, এখানে আমাদেরকে পড়তে হবে রাজনৈতিক ব্যবস্থাতে ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক তত্ত্ব, অ্যালম্যান্ড এবং পাওয়েলের কাঠামো কার্যগত তত্ত্ব। 8 নম্বর ইউনিট সোভারেন্টি, সার্বভৌমিকতা, এখানে আমাদের সার্বভৌমিকতা কী, এর ধারণা, বৈশিষ্ট্য সব পড়তে হবে। আইন অনুমোদিত সার্বভৌম এবং বাস্তব সার্বভৌমিকতা সম্পর্কে পড়তে হবে। সার্বভৌমিকতার বিভিন্ন থিওরি রয়েছে, একত্ববাদ, বহুত্ববাদ, জনপ্রিয় যেটাকে পপুলার বলা হয়, সেগুলো পড়তে হবে। এবং বর্তমানে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সার্বভৌমত্বর ধারণাটাও আমাদেরকে পড়তে হবে। এখানে টাইপিং মিস্টেক আছে একটু, ঠিক আছে? 9 নম্বর ইউনিট পড়তে হবে আমাদেরকে জনসমাজ, জাতীয় জনসমাজ ও জাতি, এখান থেকে জাতীয় জনসমাজ, জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এই টপিকগুলো পড়তে হবে। 10 নম্বর ইউনিট নাগরিকতা, এখানে পড়তে হবে আমাদেরকে নাগরিকতার বৈশিষ্ট্য, সংজ্ঞা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, বিলুপ্তি, সুনাগরিকতার ধারণা, এগুলো আমাদেরকে পড়তে হবে। 11 নম্বর ইউনিট থেকে পড়তে হবে আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচার, এদের মধ্যে আন্তঃসম্পর্ক। প্রথমে আইন পড়তে হবে, আইন সম্পর্কে অল ডিটেলস,
স্বাধীনতা, অল ডিটেলস, সাম্য এবং ন্যায়, সবগুলো কনসেপ্টই আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, ভালো করে বলে দিচ্ছি। এবং এর বেসিসে আমাদেরকে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। 12 নম্বর ইউনিট রয়েছে অধিকার ও কর্তব্য। এখানে অধিকারের সংজ্ঞা, প্রকৃতি, অধিকারের প্রকারভেদ এবং কর্তব্য ও অধিকার এবং কর্তব্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা পড়তে হবে। 13 নম্বর ইউনিট গণতন্ত্র ও একনায়কতন্ত্র পড়তে হবে আমাদেরকে। এখানে গণতন্ত্রের সংজ্ঞা, অর্থ, বৈশিষ্ট্য যা আছে তাই, গণতন্ত্রের প্রকারভেদ এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই একনায়কতন্ত্রের ধারণাটাও আমাদেরকে দেখতে হবে। 14 নম্বর ইউনিট সর্বাত্মকবাদ। সেখানে পড়তে হবে আমাদেরকে সর্বাত্মকবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সর্বাত্মকবাদের রূপ হিসাবে ফ্যাসিবাদ। 15 নম্বর জনমত। এখানে পড়তে হবে জনমতের সংজ্ঞা, প্রচার মাধ্যম, গণতন্ত্রে জনমতের ভূমিকা এবং তার গুরুত্ব। 16 নম্বর মতাদর্শ। উদারনৈতিক মতবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, এই দুটো মতাদর্শ আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। 17 নম্বর ইউনিট পড়তে হবে আমাদেরকে রাজনৈতিক দল ও ভারতীয় রাজনৈতিক দলের ব্যবস্থা। এখানে আমাদেরকে রাজনৈতিক দল সম্পর্কে পুরো ডিটেলস পড়তে হবে এবং ভারতের রাজনৈতিক দল যেমন দল ব্যবস্থার বিবর্তন, জাতীয় দল, আঞ্চলিক দল, জোট সরকার, জোট রাজনীতি, এগুলো সব আমাদেরকে পড়তে হবে। ওকে, 18 নম্বর ইউনিট হিসাবে পড়তে হবে আমাদেরকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী, কেন, কীভাবে, প্রকারভেদ সব পড়তে হবে। 19 নম্বর ইউনিট হিসাবে আমাদেরকে পড়তে হবে প্রতিনিধিত্ব। 19 নম্বর ইউনিট প্রতিনিধিত্ব আমাদেরকে পড়তে হবে। প্রতিনিধিত্বের সংজ্ঞা, প্রতিনিধিত্বের প্রকারভেদ, প্রতিনিধিত্বের বৈশিষ্ট্য এবং সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সেটা আমাদেরকে দেখতে হবে। 20 নম্বর ইউনিট সরকারের বিভিন্ন রূপ ও বিভাগসমূহ। এখানে সরকারের রূপ হিসাবে আমাদেরকে এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, তারপরে ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার, এগুলো দেখতে হবে। এবং আমাদেরকে দেখতে হবে সরকারের বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ধারণা, সরকারের বিভিন্ন বিভাগ, শাসন, আইন এবং বিচার বিভাগ। এখানে দেখে প্রায় এক মনে হতে পারে, কিন্তু এক নয়। এখানে আইআরএস সিলেবাসটা একটু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমাদের নিজে থেকে করা সিলেবাস। আগেই বলে দিচ্ছি, এটা অফিসিয়াল কোনো সিলেবাস নয়। এটা পড়লে 3টে পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নেওয়া যাবে, সেই জন্যই এই সিলেবাসটা প্রস্তুত করা হয়েছে। এবং এই সিলেবাস অনুযায়ী সঠিকভাবে প্রিপারেশান নেওয়ার জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে নাম্বারটা দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ কিংবা কল করতেই পারেন 7679955216। আবার বলছি 7679955216, এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর কি এসএসসির জন্য, সেখানে আপনারা জয়েন করতে পারেন। ওকে, যাই হোক, এরপর আমরা দেখে নেব গ্রুপ বি। গ্রুপ বিটা, গ্রুপ বির ইউনিট 1 রয়েছে সংবিধান, কনস্টিটিউশন কি, অর্থ, শ্রেণীবিভাগ, কার্যাবলী এবং পার্থক্য রয়েছে সংবিধান ও কনভেনশন ও প্রথা, সংবিধান এবং আইনের মধ্যে। ঠিক আছে, পার্থক্যগুলো আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর ইউনিট রয়েছে ভারতীয় সংবিধান প্রণয়ন ও দর্শন। এখানে দুটো ভাগ আছে। 2-এর 1 নম্বর সাব ইউনিটে আমাদেরকে পড়তে হবে গণপরিষদের প্রতিষ্ঠা এবং সেখানে কীভাবে কার্য বিবর্তন রয়েছে, ঐতিহাসিক ভিত্তি রয়েছে, বিভিন্ন সমাবেশ, দাবি, গণপরিষদের কার্যাবলী এবং বি.আর. আম্বেদকরের ভূমিকা। 2-এর বিতে পড়তে হবে আমাদেরকে ভারতীয় সংবিধানের উৎস ও প্রকৃতি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানের বিভিন্ন অধ্যায় ও ধারা। 5 নম্বরে পড়তে হবে আমাদেরকে ভারতীয় সংবিধানের বিভিন্ন শিডিউল। 3 নম্বর ইউনিট ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। এটা ফুল পড়তে হবে আমাদেরকে উৎস, বৈশিষ্ট্য, সংবিধানের দার্শনিক ভিত্তি এবং তাৎপর্য। 4 নম্বর ইউনিট রাজ্য পুনর্গঠন সংক্রান্ত কমিটি, ভারত ও তার ভূখণ্ড, নাগরিকতা এবং ভারতীয় সংবিধানের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি। 5 নম্বর ইউনিট মৌলিক অধিকার ও কর্তব্য। 6 নম্বর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ।
7 নম্বর ইউনিট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 7 নম্বর কেন্দ্রীয় শাসন বিভাগ। এই কেন্দ্রীয় শাসন বিভাগটাকে এখানে 3টে সাব ইউনিটে বিভক্ত করা হয়েছে। অ্যাট ফার্স্ট 1 নম্বরে আমাদেরকে পড়তে হবে রাষ্ট্রপতি, 2 নম্বর উপরাষ্ট্রপতি, 3 নম্বর ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। ঠিক আছে, মন্ত্রী পরিষদ অর্থাৎ ইউনিয়ন যে ক্যাবিনেটটা রয়েছে, ক্যাবিনেটটা আমাদেরকে পড়তে হবে। ওকে, এবার 8 নম্বর ইউনিট। 8 নম্বর ইউনিট রয়েছে কেন্দ্রীয় আইন বিভাগ বা ভারতীয় সংসদ। এখানে আমাদেরকে পার্লামেন্ট সংক্রান্ত সব কিছুই পড়তে হবে, অল ডিটেলস, গঠন কার্যাবলী থেকে শুরু করে লোকসভা কী, রাজ্যসভা কী, লোকসভার অধ্যক্ষ, ভারতীয় পার্লামেন্টের কমিটি ব্যবস্থা, আইন পাশের পদ্ধতি, বিভিন্ন প্রকার বিল, বাজেট সংক্রান্ত ধারণা, অর্থ বিল, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, তুলনামূলক আলোচনা, এগুলো আমাদেরকে অল পড়তে হবে। ওকে ওকে 9 নম্বর ইউনিট দেখা যাচ্ছে আশা করছি, অঙ্গরাজ্যের শাসন ও আইন বিভাগ। একটু পুরোটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সিলেবাসটা। এখানে পড়তে হবে আমাদেরকে রাজ্যপাল এবং পড়তে হবে মুখ্যমন্ত্রী, অঙ্গরাজ্যের আইন বিভাগ, অল পড়তে হবে। 10 নম্বর ইউনিট ভারতের বিচার ব্যবস্থা। সেখানে ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে অল ডিটেলস পড়তে হবে আমাদেরকে, অল ডিটেলস, কিছু বাদ দেওয়া যাবে না, অল ডিটেলস পড়তে হবে। সেই সঙ্গে আমাদেরকে পড়তে হবে ভারতের হাইকোর্ট সম্পর্কে, সুপ্রিম কোর্ট সম্পর্কে, এবং ভারতের বিচার ব্যবস্থায় অভিনব সংযোজন হিসাবে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন লোক আদালত, ক্রেতা সুরক্ষা আদালত, জনস্বার্থ মামলা, লোকায়ুক্ত এবং লোকপাল সংক্রান্ত ধারণা, এই টপিকগুলো। 11 নম্বর ইউনিট রয়েছে দেখা যাচ্ছে আশা করছি, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রত্যেকটা সিলেবাসেই থাকবে এটা। এখানে আমাদেরকে যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি সংক্রান্ত সব কিছু দেখতে হবে এবং পড়তে হবে গুরুত্বপূর্ণ কমিশন, যেমন অর্থ কমিশন, আন্তঃরাজ্য কমিশন, ইন্টারস্টেট কাউন্সিল যেটা, আঞ্চলিক পরিষদ এবং ক্যাগ। এবং আমাদেরকে এখানকার আরও একটা টপিক আছে আঞ্চলিকতাবাদ, এটাও পড়তে হবে। 12 নম্বর ইউনিট সংবিধান সংশোধন পদ্ধতি, অল ডিটেলস। 13 নম্বর নির্বাচন ও নির্বাচন কমিশন, এটা আমাদেরকে অল ডিটেলস পড়তে হবে। 14 নম্বর ইউনিট তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু ইঙ্গ ভারতীয় সম্প্রদায়, এটা অল ডিটেলস পড়তে হবে, বিশেষ করে সংরক্ষণ ব্যবস্থা এবং বিভিন্ন কমিটি, কমিশন এবং সংবিধানের 5ম ও 6ষ্ঠ তপশিল। 15 নম্বর ইউনিট স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখানে পঞ্চায়েতি রাজ এবং পৌরসভা সংক্রান্ত অল ডিটেলস পড়তে হবে, যেখানে আমাদেরকে প্রথমে পড়তে হবে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কী জিনিস সেটা সম্পর্কে বিস্তারিত পড়তে হবে আমাদেরকে, পশ্চিমবঙ্গের গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কী সেটা সম্পর্কে, এবং নগরকেন্দ্রিক যেটা পৌরসভা সেটা, এবং জেলা প্রশাসন সম্পর্কে। 16 নম্বর ইউনিট 16 নম্বর ইউনিট রয়েছে দেখতে পাচ্ছি আমরা পরিকল্পিত অর্থনীতি, সেটা পড়তে হবে আমাদেরকে। পরিকল্পিত অর্থনীতির মধ্যে রয়েছে ভারতের পরিকল্পনা কমিশন, জাতীয় উন্নয়ন পরিষদ, রাজ্য পরিকল্পনা পরিষদ, জেলা পরিকল্পনা কমিটি সহ বিভিন্ন বিষয়গুলো, এবং অ্যাড করা হয়েছে নীতি আয়োগ, অর্থনৈতিক উদারীকরণ এবং নয়া অর্থনৈতিক ব্যবস্থা। 17 নম্বর এখানে মিসলেনিয়াস রাখা হয়েছে বিবিধ বিষয় গুরুত্বপূর্ণ, যেমন এখান থেকে প্রশ্ন হতে পারে তথ্য জানার অধিকার আইন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, এরকম বেশ কিছু, এবং সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করা হয়েছে। এগুলো দেখলে অবশ্যই যে কোনো পরীক্ষায় উপকার পাওয়া যাবে। আচ্ছা, গ্রুপ সি এখানে আমাদেরকে ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে পড়তে হবে। আন্তর্জাতিক সম্পর্ক এটা সবার প্রশ্ন ছিল, আন্তর্জাতিক সম্পর্ক যেহেতু নতুন, আমাদেরকে এসএসসি এমএসসিতে পড়তে হয়েছে একটা চ্যাপ্টার শুধুমাত্র, কিন্তু এখানে আমাদেরকে অল ডিটেলস পড়তে হবে। সিলেবাসটা একটু ভালো করে দেখে নিন, বোঝার চেষ্টা করুন। পড়তে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্ক কী, উদ্ভব এবং বিকাশ, আন্তর্জাতিক সম্পর্কের অর্থ, অর্থনৈতিক সম্পর্কের মৌলিক বিষয় হিসাবে ক্ষমতা, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন সংক্রান্ত ধারণা,
আমাদেরকে পড়তে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঠান্ডা লড়াই, দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, জোট নিরপেক্ষতা, নয়া উপনিবেশবাদ, তৃতীয় বিশ্ব। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলেই প্রথম আয়ার সম্পর্কে সিলেবাস ধরে ধরে আমাদের এই সিলেবাস ধরে ধরে আগামীকাল থেকেই ভিডিও পাবলিশ করা হবে, এমসিকিউ এবং আলোচনামূলক উভয়ই। 3 নম্বর ইউনিট রয়েছে ভারত ও তার পররাষ্ট্রনীতি, ভারতের বিদেশ নীতি। সেখানে আমাদেরকে প্রথমে পড়তে হবে ভারতের জাতি গঠনের চ্যালেঞ্জ, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা, দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ। 3 বি ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের পররাষ্ট্রনীতির অর্থ, মূলনীতি, প্রতিবেশী দেশ ও বৈশ্বিক পরাশক্তির সঙ্গে সম্পর্ক। এখানে প্রতিবেশী যে সমস্ত কান্ট্রিগুলি রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, এগুলো তো আছেই। এর পাশাপাশি বৈশ্বিক শক্তি হিসাবে চীন, আমেরিকা আর রাশিয়া থাকছে। ওকে, এছাড়া পড়তে হবে আমাদেরকে ভারতের পরমাণু কর্মসূচি সম্পর্কে। ভারতের পরমাণু কর্মসূচি পোখরান 1-2, পিটিবিটি, সিটিবিটি, এনপিটি, পঞ্চশীল চুক্তি এবং সিমলা চুক্তি, এগুলো আমাদেরকে পড়তেই হবে। আচ্ছা, এছাড়া আমাদেরকে 4 নম্বর ইউনিটে পড়তে হবে, এটা আগেও ছিল এই টপিকটা, কিন্তু এখানেও একটু চেঞ্জ করেছি, আন্তর্জাতিক সংগঠন সমূহ। যেখানে আমাদেরকে পড়তে হবে 1 নম্বর 4-এর 1 সাব ইউনিট, সম্মিলিত জাতিপুঞ্জ, উদ্ভব, লক্ষ্য, নীতি, গঠন, বিশ্ব সাহিত্য সংস্থা, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থা। ওকে, পড়তে হবে 4-এর বি হিসাবে কয়েকটি বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সার্ক, এশিয়ান, বিমস্টেক, ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিক্স প্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা টপিক ধরে ধরেই আলোচনা করা হবে। 5 নম্বর ইউনিট হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, গুরুত্বপূর্ণ, এখন সিলেবাসেও 11-12 সিলেবাসে পড়ানো হচ্ছে, সমসাময়িক বিশ্ব নিরাপত্তা চ্যালেঞ্জ। এখানে অভিবাসন, দরিদ্রতা, মহামারী, পরিবেশগত সমস্যা, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, উন্নয়ন, আঞ্চলিকতা এবং একত্রীকরণ, এগুলো আমাদেরকে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদেরকে পড়তে হবে আন্তর্জাতিক আইন, সংজ্ঞা, আইনের উৎস এবং প্রকৃতি, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ইস্যুস, আন্তর্জাতিক সমস্যা সংক্রান্ত ইস্যুস, এগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন বর্তমান পরিপ্রেক্ষিতে আর কি, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, এগুলো আমরা আমাদের যে কোর্স রয়েছে, ক্লাস রয়েছে, সেখানে তো করাবোই, এর পাশাপাশি ইউটিউব চ্যানেলেও আমরা যথাসাধ্য মতো চেষ্টা করব আলোচনা করার। আজকের ভিডিওটা কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো, সেটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর নিয়মিত ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলবেন না। ওকে, এগুলো থাকছে। যারা যারা আমাদের সঙ্গে কোর্সে অ্যাডমিশন নিতে চান আর কি, এই যে নাম্বারগুলো দেওয়া থাকছে, বিশেষ করে আপনারা যদি সেলফ স্টাডি করেন কেউ, মক টেস্টগুলো নিতেই পারেন। 7679955216 এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। ওকে, কীভাবে পড়ানো হবে তার একটা স্ট্রাকচার দেখিয়ে দিই আমি, যেহেতু আছে আমাদের কাছে। এখানে সিলেবাসের এখানে দেওয়া হয়েছে গ্রুপ এ কোন টপিক, কী ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে, ভিডিও ক্লাস, মক টেস্ট, কোনটাতে কী অ্যাভেলেবেল থাকবে, কটা কী থাকবে, পুরো ডিটেলস আকারে আমরা কিন্তু সিলেবাস ওয়াইজ দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে কীভাবে পড়াবো না পড়াবো তার পুরো স্ট্রাকচার। ওকে, কাজেই কোনো সমস্যা নেই, জোর কদমে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। এবং এখানে বলাই আছে, দেখতেই পাচ্ছেন, কমিশন প্রদত্ত সিলেবাসের উপর ভিত্তি করেই সংযোজন বিয়োজন হতে পারে, এটা অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এবং এটা মাদ্রাসা, স্কুল, পাবলিক সার্ভিস কমিশন সবার জন্যই উপযুক্ত। এবং এর উপর ভিত্তি করে আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস এবং সেই সঙ্গে সঙ্গে মক টেস্ট নেওয়া হবে। ওকে, যাই হোক, এই পর্যন্তই আজকের মতো রাখছি, দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিপারেশানটা যেন আরও একটু বেশি হয়, জোর কদমে দিতে থাকুন, কেননা 25 সালে পরীক্ষা হচ্ছেই। ধন্যবাদ।